বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, কোন মোল্লা মুন্সি না, হাজি সাহেব না, দাড়িওয়ালা না, পাঞ্জাবিওয়ালা না, মাদ্রাসার নেতৃত্ব না, মসজিদের নেতৃত্ব না। এক নম্বরে প্রথম ফরক যেটা হচ্ছে একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে, সেটা হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বললেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি আস-সালাত। হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, একজন অমুসলিম এবং একজন মুসলিমের মধ্যে মেন প্রথম পরিচয় হচ্ছে নামাজ। শুধু তাই না, চিন্তা করেছেন নামাজ এমন একটা জিনিস, পৃথিবীর যত রকমের মশলা রয়েছে, যত রকমের ফতোয়া রয়েছে, এমন কোন ফতোয়া নেই, এমন কোন মশলা মাসাইল নেই যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কুফর শব্দ ব্যবহার করেছেন। কিন্তু নামাজ এমন একটা জিনিস যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কুফর শব্দ ব্যবহার করলেন। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হে বিশ্বের মানব তোমরা শুনে নাও, যারা নামাজটাকে খুব হালকা মনে করে, দুর্বল মনে করে, খুব মজাক মনে করে যদি নামাজটা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন সেই লোকটি যেন দায়রা ইসলাম থেকে বেরিয়ে গেল। মুখে দাবি তোর মুসলমানি, কাজে দেখি তোর নাফরমানি। মুখে দাবি তোর মুসলমানি, কাজে দেখি তোর নাফরমানি। ইসলামী দোহাই দিয়ে কি বলে তুই চলিস রে, বল মুসলমান ঈমান তোর কোথায় রে। সমাজকে গড়ব বলে নিজে সরদারি চেয়ে নিলে, সমাজকে গড়ব বলে নিজে মন্ডলী নিয়ে জিলে, নিজে পথভ্রষ্ট হলে কি করিবে সমাজ রে, বল মুসলমান ঈমান তোর কোথায় রে। মুখে দাবি তোর মুসলমানি, কাজে দেখি তোর নাফরমানি। মুখে দাবি তোর মুসলমানি, কাজে দেখি তোর নাফরমানি। ইসলামী দোহাই দিয়ে কি বলে তুই চলিস রে, বল মুসলমান ঈমান তোর কোথায় রে। সুতরাং নামাজ এমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস ইসলামের মধ্যে, সালাত এমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এত তার আহমিয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন কি, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি নামাজকে খুব হালকা মনে করে, সাধারণ মনে করে, কি ব্যাপার এগুলো যাদের টাইম আছে মোল্লা মুন্সি তারাই পড়বে, আমাদের প্রয়োজন নেই, এই রকম মনে করে যদি আপনি নামাজ ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ কাফারা, সে যেন কুফরি করে ফেললো। ইসলামের একটা যে সীমারেখা রয়েছে সেই সীমারেখা থেকে বের হয়ে গেল। সুতরাং মুসলিম থেকে আপনি অমুসলিম হয়ে গেলেন। এইরকম তো নামাজ চিন্তা করেছেন। আমি যে প্রথমে বলেছিলাম যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তোমরা যদি মুমিন হতে চাও প্রকৃত পক্ষে, তাহলে তোমাদের ঈমান তেমনই হবে যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবীর সহচরদের ঈমান ছিল, সেই রকম ঈমান হতে হবে। সুতরাং দুই একটা কথা আরো বলে আপনাকে চলি তো একটু পরে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের, খুব সংক্ষেপে বলছি, সাহাবায়ে কেরামদের একটা নিয়ম ছিল কি জানেন, একটা ধারণা ছিল কি জানেন, চিন্তা করেছেন? সেটা ধারণা আমরা করতেই পারছি না যে মুসলিমরা আবার বেনামাজি হয়, মুসলমান আবার নামাজ পড়বে না, এটা আবার চিন্তা করেছেন? আপনাদের আমাদের যেটা ধারণা, মুসলমান আবার গরুর গোশত খায় না, এটাকে কোথাও লেখা আছে যে গরুর গোশত খেতে হবে মুসলমান হলে? কিন্তু আমার আপনার ধারণা কি মুসলমান আবার গরুর গোশত খাবে না? চিন্তা করেছেন? সাহাবায়ে কেরামদের এটা কোনো ধারণাই ছিল না যে মুসলমান আবার মুমিন আবার কোনোদিন বেনামাজি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর যুগে যারা মুনাফিক ছিল তারাও পাক্কা নামাজি ছিল, চিন্তা করেছেন? আর আজকে যারা আমরা পাক্কা নামাজি পড়ি তারাও নামাজ পড়ি না। সুতরাং তাই নয়, সাহাবায়ে কেরামদের একটা নিয়ম ছিল কি, হে যারা ফজর এবং এশারের জামাতে নামাজ পড়বে না, তাদের একটা ওসুল বানিয়ে রেখেছিল, এই লোকগুলো হচ্ছে মুনাফিক। চিন্তা করেছেন ভাই? আজকে আমার মতো মৌলভী সাহেব ফজর এবং এশারের বাজামাত নামাজ পড়তে পারি না, চিন্তা করেছেন? তাহলে আমার মতো লোককে যদি সাহাবায়ে কেরামরা এই ধারণা রাখতো যে এরা হচ্ছে মুনাফিক, তাহলে পৃথিবীতে আমরা মুসলিম কেমন রয়েছি ভাই? যে যেই লোকগুলো নামাজ পড়ি না তারা কি হবে, চিন্তা করেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটি হাদিসে বলছেন, আমার মনখানা চাইছে এশারের নামাজের সময় আমার জায়গাতে কাউকে দাঁড় করে দিই এবং আমি প্রতিটা বাড়ি গিয়ে
গিয়ে দেখি যে কোনটি মানুষ জামাত ধরে নাই, যে এই লোকটা জামাত ধরে নাই তার জামাতের অর্থাৎ জামাত ধরে নাই তার বাড়িতে আমি আগুন লাগিয়ে দেব। এই রকম আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখ থেকে যে জিনিসটা বেরিয়ে গেলেন, চিন্তা করেছেন যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ হয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জুবান থেকে যদি এই বদদুয়া বের হয় যে আমি আমার জায়গাতে কোনো একজন লোককে দাঁড় করে দিয়ে আমি প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে দেখি যারা নামাজে জামাতে হাজির হয়নি তাদের বাড়িটিকে আগুন লাগিয়ে দিব। চিন্তা করেছেন এর থেকে বদনসিব পৃথিবীতে আর কোন মানুষ আছে? চিন্তা করেছেন ভাই? তাহলে আজকে আমরা মনে করি যে আমরা বেনামাজি হতে পারি, আমরা ভাটিয়া মানুষ, শেরশাবাদিয়া মানুষ, আমাদের কোনো চিন্তা নাই কাল কিয়ামতের কোটে আমরা পার্টি করে হয়তো জান্নাত খানা নিয়ে নেব। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। চিন্তা করেছেন প্রতি জায়গাতে ঘুষ, প্রতি জায়গাতে রিশওয়াত, প্রতি জায়গাতে যত রকমের গান্দা সামান চলছে, আর আমরা নিজকে বলবো করে কি আহলে হাদিস। চিন্তা করেছেন সারা পৃথিবীর যত মাযহাব রয়েছে, বড় বড় যারা আলেম আজকে বাধ্য হয়েছে আহলে হাদিসের কথা বলার জন্য, এটা যে আহলে হাদিস যারা তারা কোরআন হাদিসের সহিহ হাদিস ছাড়া তারা কিছু বোঝে না এবং তাদের মধ্যে বিদআত খুবই কম। আর চিন্তা করেছেন আমরা কাহাল গায়ের মানুষ বড় বড় দাড়ি রেখে আবার ইফতারির সময় লজ্জা আসে না? ওকে বাজারে আপনি রোজা ইফতারি করছেন, আপনাকে লজ্জা আসে না? আর আপনি একজন মডেল সর্দার গ্রামের, আপনাকে লজ্জা আসে না যে ঘন্টার ঘন্টা চায়ের দোকানে বসে থাকছেন? আপনাকে লজ্জা আসে না? কে মডেল রেখেছে আপনাকে? কে সর্দার রেখেছে? কে নেতৃত্ব রেখেছে? আপনি গালি দিবেন বাইরে, ক্ষমতা নেই আপনি আমার সামনে এসে বলেন। চিন্তা করেছেন বাজারে এখনো আমাদের যেগুলো ভালো ভালো লোক, গণ্যমান্য লোক, লজ্জা আসে না রোজা ইফতারি করতে? আরে রোজা রাখেননি ঠিক আছে, যারা এই কথা বলে আল্লাহকে দেখে ভয় করি না আবার মানুষকে দেখে ভয়, ই আরো বড় শয়তান। চিন্তা করেছেন ই আবার খুব বড় শয়তান। একটা আপনাকে ঘটনা বলি, বুখারী শরীফের হাদিস। চিন্তা করেছেন ভয়ের ব্যাপারটা আপনাকে বলি। ভয় এমনই একটা জিনিস মানুষকে দেখে বা আল্লাহকে দেখে, যে একজন লোক যখন মারা যাচ্ছে তার ছেলেদেরকে ডেকে বলছে বাবারে আমি তো পৃথিবীতে কোনোদিন ভালো কাজ করিনি, আর আল্লাহ আমাকে অবশ্যই ধরবে, না ধরে ছাড়বে না আমাকে, অতএব যখন আমি মারা যাব তখন তোমরা কি করবে, অনেকগুলো জ্বালন এক জায়গায় করে আমাকে জ্বালিয়ে দেবে এবং আমাকে জ্বালিয়ে দেওয়ার পরে যে ছাইগুলো হয়ে যাবে আমার কিছু সমুদ্রের মধ্যে ছেড়ে দেবে এবং কিছু বাতাস যেখানে চলবে খুব সেখানেই ছেড়ে দেবে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনোদিন ধরে শাস্তি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কোটে সেই সমুদ্রকে বলবে সমুদ্র তোমার মধ্য থেকে যা ছিল নিয়ে চলে এসো, এবং হাওয়াকে বলবে তোমার মধ্যে নিয়ে এসে জীবিত করার পরে বলবে হে বান্দা তুমি বলো কেন এই কাজ করতে বলেছিলে পৃথিবীর মাটিতে, তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে সে আল্লাহ গো তোমার ভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি বলেছিলাম যে পৃথিবীর মাটিতে কোনো এমন ভালো কাজ করি নাই যে ভালো কাজের জন্য আপনার কাছে কোনো জিনিস চাইবো, অতএব আমি বলেছিলাম আপনার এতই ভয় হয়েছিল, সেই ভয়ের কারণে আমি ছেলেদেরকে বলেছিলাম আমাকে এইভাবে তুমি পৃথিবীতে তোমরা আমাকে শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবে। নারে তাকবীর। এটাও ভয় আছে না আপনার? রোজা করেন না ঠিক আছে, আরে আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, আপনি যদি বাজারে ঘন্টার ঘন্টা গেজান তাহলে আপনার ছেলে আপনার প্রজা কি করে গেজাবে না? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকে আপনি বাদশা এবং প্রত্যেক বাদশাকে আপনার প্রজা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কোটে জিজ্ঞাসা করবেন। আর আপনি মরলি আর সর্দারি আর মৌলভী সাহেব হাজী সাহেবগিরি করছেন আর মার্কেটে গিয়ে লাফাঙ্গারি করছেন। আপনি বলবেন দেখছেন কোথায়? আরে প্রতিটা মুহূর্তের লোক আমাকে খবর দিচ্ছে, আপনাকে খবর দিচ্ছে, আর সেই খবরগুলো আমরা নিচ্ছি। চিন্তা করছেন আজকে ভারতবর্ষের যারা বুদ্ধিজীবী বড় জ্ঞানী লোক তারা পাগল হয়ে আছে দেশ নিয়ে, যে দেশের অবস্থা হবে কি করব আমরা? তো সর্বপ্রথমে আমাদের যেটা কাজ হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করব, আল্লাহর কাছে ফিরে আসবো ইউটার্ন করে, আল্লাহ গো আমরা যাহা করেছি ভুল করেছি। আপনি দিনকে 100% ধরেন, আজকে কোনো মোদী সরকার কোনো সরকার আপনাকে নষ্ট করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দেবেন। তারপরে চলেন যে নমাজ এমনই গুরুত্বপূর্ণ জিনিস একটা, এই যে রমজান মাস,
রমজান এমন একটা জিনিস যেখানে অনেক লোককে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়ে রেখেছেন। ও আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাউ মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা হয়তো অসুস্থ, হার্টের পেশেন্ট, সুগারের পেশেন্ট, অনেক বয়স প্রাপ্ত হয়ে গেছে, যারা আর বয়স ঘুরিয়ে পাবে না, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন কি যে তোমরা তোমার বদলে খাওয়ার মিসকিনকে দাও, তোমার এই কাজটা করে দেব, রোজা হয়ে যাবে। কিন্তু নামাজ এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন, নবী বলছেন একজন লোক, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী একজন লোক দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই লোকটি বসে নামাজ পড়বে। আবার বলছেন না আল্লাহ নবী সেই লোকটি বসেও নামাজ পড়তে পারে না, তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন সেই লোকটি শুয়ে শুয়ে নামাজ পড়বে, শুয়েও নামাজ পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন সেই লোকটি ইশারাতে নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন নবী এই রকম বললেন না সে নামাজ পড়তে পারে না, তাহলে ভাড়া দিয়ে নামাজ পড়ে নেবে, তার জন্য নামাজ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে হোশ এবং হাওয়াস জ্ঞান থাকবে অতক্ষণ পর্যন্ত আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ক্ষমা করবেন না। চিন্তা করেছেন? আর নামাজের টাইমে আপনি মার্কেটে, দোকানে, পাশারে বসে থাকবেন, দোকানকে ছেড়ে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, কোথায় পেলেন আপনি? নামাজের সময় হয়েছে, দোকান বন্ধ করে দেন, কারোবার বিজনেস বন্ধ করে দেন, আপনি নামাজের জন্য তড়িয়ে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোকানে, সেই ব্যবসাতে, সেই জমিতে, খেতি বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি বেশি বরকত দেবেন। শুধু তাই না, চিন্তা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুহাম্মদ ইদা কুনতা ফীহিম ফাকামতা লাহুমুস সালাত, হে মুহাম্মদ তুমি যখন যুদ্ধের ময়দানে উল্টো দিকে তোমার মধ্যে বম বাস্ট হচ্ছে, যেমন রাশিয়াতে যুদ্ধ চলছে, ফিলিস্তিনে যুদ্ধ চলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুহাম্মদ তুমি এই অবস্থায় যখন রয়েছো, তোমার দিকে তীর ছড়া হচ্ছে, কাফেররা তোমার দিকে আক্রমণ করছে তোমার জীবন নেওয়ার জন্য, সেই সময় তোমার নামাজের টাইম হয়ে গেছে, আজানের টাইম হয়ে গেছে, সেই সময় তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ মাপ নাই। চিন্তা করেছেন? আর আজকে আমরা ব্যবসা করে, খেতিবাড়ি করে চিন্তা করেন কোথায় আমাদের মাফ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদা কুনতা ফীহিম ফাকামতা লাহুমুস সালাত, হে মুহাম্মদ যুদ্ধের ময়দানে রয়েছে, যুদ্ধ চলছে, এক অপরের জানের নেওয়ার জন্য জানের খাতরা রয়েছে, সেই অবস্থায় সময় হয়ে গেল তোমাকে নামাজ পড়তে হবে। তাহলে আজকে আমরা কাহালগার মানুষ কি করে বেনামাজি হয়ে থাকতে পারি? নামাজের সময় মার্কেটে ঘুরতে পারি, নামাজের সময় খেতিবাড়ি করতে পারি, কি করে বিজনেস ছেড়ে নামাজ পড়তে যায় না? চিন্তা করেছেন? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন এমন কিছু মুসাল্লি রয়েছে যাদের জন্য নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কোটে তাদেরকে জাহান্নামে দেবেন। কিছু নামাজি আছে জানেন, কিছু মুসাল্লি আছে সালাত আদায় করে, যে সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে। এ আবার কেমন কথা হলো? নামাজ পড়ছে আবার জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হে বিশ্বের মানব তোমরা শুনে নাও, যারা ওয়াইল নামক একটা জাহান্নাম রয়েছে সেই মুসাল্লিদের জন্য, যেই মুসাল্লিরা কি করে জানেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা এমন সময় রয়েছে যখন মাদ্রাসার মিটিং এ আসলো নামাজ পড়ে নিল, তার বাড়িতে যখন মেহমান আসলো নামাজ পড়ে নিল, এমন কোন জায়গায় মেহমানের বাড়িতে গিয়ে পড়ে গেল নামাজ পড়ে নিল, যখন তার মনটা ফ্রি হলো নামাজ পড়ে নিল, বাকি টাইমে তার কোনো চিন্তা নেই। আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, এই ধরনের লোকগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন কাল কিয়ামতের কোটে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। তো নামাজের এমনই একটা গুরুত্ব, নামাজের এমনই একটা আহমিয়ত, নামাজ এমনই একটা মূল স্তম্ভ ইসলামের, যে নামাজ যদি আমার আপনার মধ্যে না থাকে সারা পৃথিবীতে আপনার উপরে জুলুম অত্যাচার চলবে, সারা পৃথিবীতে আপনার উপরে অশান্তি হবে, আপনার ফ্যামিলিতে অশান্তি হবে, আপনার ব্যবসাতে অশান্তি হবে। দেখবেন যারা ব্যবসা বাণিজ্য না ছেড়ে নামাজ পড়বে না, যারা খেতি বাড়ি না ছেড়ে নামাজ পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো ব্যস্ততা দিয়ে দিবেন, আরো তাদের অশান্তি দিয়ে দিবেন, শুধু সারা রাত টাকা টাকা টাকা, আর কোনো চিন্তা নেই। চিন্তা করেছেন? এটাই হচ্ছে সালাত। এই সালাতের এমনই গুরুত্ব, শুধু তাই নয়, আর একটা হাদিস বলে আমি শেষ করতে যাব, সেটা হচ্ছে কি, সব থেকে খারাপ কথা লাগছে কোনটা জানেন? একজন স্ত্রীর মালিক হচ্ছে পুরুষটা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে বাদশা এবং প্রত্যেক বাদশাকে তার প্রজা সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন। তাহলে একজন পুরুষ তার স্ত্রীর মালিক, এটাই বুঝেন আপনি। তাহলে এত বেকুফ লোক আছে আমাদের দেশে,
যে তার স্ত্রীটা 5 ওয়াক্ত নামাজি আর বেকুফ আবার নামাজ পড়ে না। চিন্তা করেছেন? দায়িত্ব হলো ওর, পুরুষটা নামাজ পড়াবে স্ত্রীটাকে, পক্ষান্তরে স্ত্রীটাই বলছে পুরুষটাকে যে ভাই তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো। এমনও বেকুফ লোক রয়েছে যারা শুধু জুমার দিন নামাজ পড়ে, এমনও কিছু বদনসিব লোক রয়েছে যে জুমা তো দূরে যাক, শুধু হয়তো ঈদের দিনেই নামাজ পড়ে। চিন্তা করেছেন? কাল কিয়ামতের কোর্টে একজন হাজী সাহেব, একজন মৌলভী সাহেব জান্নাতে চলে যাবে। তার হিসাব কিতাব যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করে ছেড়ে দেবেন, তার জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট দিয়ে দেবেন। হঠাৎ করে চিৎকার করবে আর চলে আসবে একজন মহিলা, আল্লাহকে বলবেন আল্লাহ গো সেই লোকটিকে একটু দাঁড় করান দয়া করে আপনি। সে যখন আসবে বলবে বলো কি হয়েছে? বলবে আল্লাহ সেই লোকটি আমার পৃথিবীতে আমার পুরুষ ছিল, এমন হয়েছিল জানেন, যদি সবজিতে লবণ দিতে গিয়ে একটু লবণ বেশি হয়ে গিয়েছে, তাহলে লাঠি ছাড়া আমার সাথে কোনোদিন কথা বলে নাই। শুধু তাই নয়, যদি আমার একটু অসুবিধা হয়ে গেছে তবু আমার লাঠি ছাড়া আমার সাথে কথা বলে নাই। চিন্তা করেছেন? সে ডেলি নামাজ পড়তো এবং সে আমাকে জীবনে নামাজ পড়ার জন্য বলে নাই। অতএব আল্লাহ গো তুমি যদি আজকে তাকে জান্নাতে দেবে এবং আমি জাহান্নামে যাব কিভাবে? সেই লোকটি যদি পৃথিবীতে যেমন নাকি আমাকে শাসন করেছিল, আমাকে নামাজের জন্য যদি শাসন করতো, নিশ্চয় আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমিও জান্নাতে চলে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে দাঁড়াও দাঁড়াও, তোমাকে যেতে হবে না জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম করে আপনার একজন ছোট্ট ছেলে, চিন্তা করেছেন আজকালের জমানাতে একজন নাবালক সাবালক ছেলেকে একটা মোবাইল দিয়ে দিলাম আর বললাম বাবারে তুমি চলে যাও মাঠে খেতিবাড়ি করার জন্য, নামাজের জন্য আপনি কিছুই বলছেন না, খেতিবাড়ি না করলে তার জন্য লাঠির শিকার রয়েছে, অনেক কিছু কথা বলবেন, নামাজের কোনো কথা বলবেন না। আপনার আমার একজন ছোট বোন রয়েছে, কোনোদিন নামাজের কথা বললাম না। আপনার বাবা মা রয়েছে বোকা লোক, সে কিছুই জানে না কোনোদিন নামাজ কিভাবে পড়তে হয়। আমি একজন মৌলভী সাহেব, আমার মা বাবার দায়িত্ব রয়েছে উপরে, আমার মা বাবাকে নামাজ পড়াতে হবে আমার একজন দায়িত্ব। আমার গ্রামের এমন কিছু শিক্ষিত লোক রয়েছে যাদের উপরে দায়িত্ব রয়েছে এই গ্রামের যেগুলো পাগল লোক, বোকা লোক, অশিক্ষিত লোক, তাদের পিছনে আপনাকে টাইম দিতে হবে। চিন্তা করেছেন? আজকে আমরা শিক্ষিত মানুষ, শিক্ষিত ছেলে বাংলাই হোক বা আরবি হোক, আমরা নিজের ব্যবসার জন্য পাগল হয়ে রয়েছি, আর আমার গ্রামের জন্য, আমার বাড়ির জন্য, আমার মা বাবার জন্য পাগল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কাল কিয়ামতের কোর্টে এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি লোকের জন্য জাহান্নামে যেতে হবে। চিন্তা করেছেন? তাহলে যারা নামাজি একজন লোক কাল কিয়ামতের কোর্টে এই বিভিন্ন কারণে মুজরিমদের সাথে উঠবে, তাহলে আমি আপনি বেনামাজি হয়ে কেমন করে জান্নাতে যাব? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং নামাজি এমনই একটা জিনিস, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি আমার আপনার মধ্যে 100% নামাজ চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন মানুষের মধ্যে যদি নামাজ চলে আসে, তাহলে তার মধ্যে কোনো খারাপ কাজ থাকবে না। আর যখন আপনার আমার মধ্যে সব খারাপ কাজ চলে যাবে, তখন পৃথিবীতে আমরা শান্তিতে বসবাস করব। চিন্তা করেছেন? কদিন আগে গত ইলেকশনে যখন বললো এনআরসি করবে, তখন আমরা পাগল হয়ে গেলাম ভোট দেওয়ার জন্য। এনআরসি করবে, তখন কাগজপত্র রেডি করা 1950 সালের কাগজ লাগবে, তখন আমরা পাগল হয়ে গেলাম। আর আল্লাহ যে বলছে কাল কিয়ামতের কোর্টে আপনি নামাজি হয়ে মুজরিমদের সাথে উঠবেন, কাফেরদের সাথে উঠবেন, জাহান্নামে যাবেন, একটু চিন্তা ভাবনা করেছি ভাই? কোনোদিনই করেননি। সুতরাং আজকে চিন্তা ভাবনা করেন যে আজকে পুরো রমজান আল্লাহ দিয়েছে, আমরা সকলে নামাজি, সকলে ভালো কাজ করছি। আল্লাহ গো, আল্লাহর কাছে আমরা দোয়া করব, যেন বিশেষ করে আমার কাহালগা মানুষদের জন্য দোয়া করব। আল্লাহ যারা হয়তো কোনোদিন নামাজ পড়েনি, যারা হয়তো রোজা রাখেনি, এই রমজান মাসে রোজা রাখলো এবং সালাত আদায় করছে, আল্লাহ গো এটা ট্রেনিং এর মাস, বাকি 11 মাসের জন্য ট্রেনিং, আমাদেরকে যেন ট্রেনিং ঠিক রানিং রাখে 11 মাস। তাই সকলের জন্য সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যত রকমের খারাপ কাজ করছি আজকে থেকে তওবা করে ইউটার্ন করে ফিরে আসবো। আল্লাহ চিন্তা করেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। হে বিশ্বের মানব শুনে নাও, যত আদমের সন্তান সন্ততি রয়েছে সকলেই হচ্ছে গুনাহগার, এবং গুনাহগারদের মধ্যে সব থেকে অতি উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ করে ক্ষমা চাইবে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। ভুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আল্লাহ গো আমি যত রকমের ভুল করেছি, যত রকমের বেঈমানি শয়তানি করেছি, যত রকমের সুদখোরি
করেছি, মানুষের উপর জুলুম করেছি, যত রকমের যাহা করেছি আল্লাহ আমি ভুল করেছি, অতএব তুমি আজকে আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যে এই লোকগুলো ভুলা গুনাহ করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার হয়ে যায়, এই লোকগুলো হচ্ছে সর্বের সেরা মানুষ। নারে তাকবীর। সুতরাং আমাদেরকে মুমিন যারা হবে চিন্তা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যারা মুমিন তারা গুনাহকে কেমন করে দেখে বলবে জানেন? গুনাহগুলো তাদের নিকটে কেমন হবে? ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, একজন মুমিন গুনাহগুলোকে তারা দেখবে কাআন্নাহু তাহতা জাবালিন, সে যেন একটা পাহাড়ের নিচে বসে আছে আর চিন্তা করছে একজন মুমিন চিন্তা করছে গুনাহগুলোকে কেমন ভাবে চিন্তা করেছেন, সে যেন একটা পাহাড়ের নিচে বসে আছে তাহাতা জাবালিন এবং চিন্তা করেছে কখন যেন পাহাড়টা আমার উপরে পড়ে যাবে। ঠিক সেই রকম একজন মুমিন সে যখনই গুনাহ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভয় করে এবং তওবা করে ইউটার্ন করে ফিরে আসে। পক্ষান্তরে ওয়াইনাল ফাজিরা, যারা বেঈমান শয়তান, যারা শয়তান লোক, তারা কি করে জানেন? তারা মনে করে যেন একটা কাজুবাবিন, একটা মাছির মতো, সেই মাছিটা যখন উড়ন্ত মাছি তার নাকের ওপরে বসলো, সেই মাছিটাকে যেন হাত দিয়ে সরিয়ে দিল, সেই রকম একজন বেঈমান গুনাহকে মনে করে। সুতরাং আপনি যদি আজকে তওবা করেন, আল্লাহর কাছে ইউটার্ন করে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। যাই হোক, সালাত এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে সালাতের জন্য যদি অবহেলা করি ভাই, তাহলে আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন অবহেলা করছেন। পৃথিবীতে আজকে মুসলিমরা লাঞ্ছিত, পৃথিবীরা ঘৃণিত মানুষেরা। আজকে আমরা পশ্চাত্যের যেগুলো জিনিস সেগুলো ব্যবহার করছি, তাদের জন্য আচার ব্যবহার করছি, আর আমাদের ইসলামিক ব্যবহার আমরা ছেড়ে ফেলেছি বলে আজকে মানুষের কাছে আমাদের সম্মান নেই, মানুষের আমাদের ভ্যালু নেই। আমাদেরকে বলছে এই লোকটা আতঙ্কবাদ, এই লোকটা অমুক, এই লোকটা অমুক। চিন্তা করেছেন কিছু সমাজের মানুষ আছে একজনকে কিছু কথা বললে সবাই ইত্তেহাদ, সবাই একতা হয়ে গেল। কেন বলবেন আপনি এই কথা? আর আজকে শীর্ষাবাদী আমরা মুসলিমরা এত অবহেলিত এই জন্যই যে আমাদের কোন ভাইকে যদি কোনো মানুষ মারছে তাহলে আমি দেখে হাসছি। চিন্তা করেছেন? তাহলে আপনি হাসছেন আজকে, কালকে আপনাকে মারবে তো আপনিও হাসবেন। সুতরাং এই মসজিদ তৈরি করবে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। চিন্তা করেছেন কেউ ভাই আছেন কয়েকটা লোক যারা 1000 করে 5টা লোক দান করবেন, 5 মিনিট টাইম, 1000 করে 5টা লোক। আওয়াজ তো না, জালসা তো শুনলাম, অনেক কিছু শুনলাম, কিন্তু দানটাও তো দিতে হবে। এই জালসার কারণটা তো উদ্দেশ্য হচ্ছে সেটাই যে মসজিদ তৈরি করা। সুতরাং মসজিদ তৈরি করবে কে? যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে। যাই হোক, 5টা লোক আসেন তো দেখি, 1000 টাকা করে, 5 মিনিট টাইম আমি শেষ করে দেব। 5 মিনিট টাইম, কে আছেন 1000 টাকা করে? নারে তাকবীর। 50 টাকা জি ভাই, আমি বলছি হয়তো 1000 টাকা দিবেন। আর যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমার আবু সামা ভাই 50 টাকা করেছিলেন, কবুল করে বাক্সন। আরেকটা ছেলে কেজি আবু তালেব 200 টাকা, 1000 টাকা দিবার আগে হু। আর বাপজি এস্তাব আলী সাহেব 100 টাকা করেছেন, দানা কবুল। বেনামি 500 টাকা। ও বিশু, হ্যাঁ বিশু দিলে 200 টাকা দেন। যে যাহা দিবেন ফাটাফাট দেন। আরে তাকবীর। তোমার আব্বাজি 1000 টাকা পুরা করলেন না জি ভাই? 1000 টাকা করো। হ্যাঁ 500, আর বেশি দিতে পারবে না? আব্দুল কাইয়ুম সাহেব, আমি বলবো যদি আপনি ভুট্টা টুটা দিয়া 1000 পুরা করতে পারেন, 500 টাকা নগদ দেবেন। আমিন আল্লাহুম্মা আমিন। আর জামাই মোস্তফা সাহেব 200 টাকা করেছেন, কবুল করা পাক সুবহান আমিন। আর শামজুল ভাই আর 500 টাকা জমাবে নাকি ভাই? হ্যাঁ অবস্থা ভালো নাই। যাক, আল্লাহ 500 টাকা দিয়েছেন। হ্যাঁ শামজুল ভাই মসজিদের খাদে এবং আমিন আল্লাহুম্মা আমিন। আর বাবজি আর 100 টাকা করেছেন দান। আব্দুল্লাহ 100 টাকা। নাজিউদ্দিন ভাই কমিয়ে দিলে কেন জি? হ্যাঁ নারে তাকবীর। পোল্ট্রিওয়ালার কাছে গিয়ে 1000 চেহেজি, ওর কাছে তো 5000 লাগবে পাটি কয়ু। হ্যাঁ ওকে ডাকো না জি। আহরা আফসার বাজি 50 টাকা। তোমার দাদা কোনটা আছে লক করে ওরা? আজ মানে 1000 করে চেহেছি, তখন 1000 করে দুজনা পাঠালছে। জিয়াউল হক উত্তরপাড়া আর মতি ভাই পোল্ট্রিওয়ালা, তোমার কাছে তো 1000 লিব না ভাই, 5000 কম করে নাকি জি? তারিখ হলো যে 1000 টাকা হয়। কোনদিন হয়েছে এটা? ওটা তো আমি জানতে পারছি। কই জি ভাই মতি ভাই 1000 টাকা দিও না ভাই। আর বাজি জিয়াউল হক 1000 টাকা দিয়েছে, আর মতিউর রহমান পোল্ট্রিওয়ালা
আরো দোয়া করবো ভাই আপনার জন্য পোল্ট্রি আরো বিক্রি হয় বেশি, হ্যাঁ, আর 1000 টাকা যেন এমনি চলে আসে। আরো কিছু আপনার কাছে দাবি। আর খালু আব্দুল জালাল 200 টাকা করছেন, দান কবুল করা পাক সুবহান আমিন আল্লাহ আমিন। পুরা করো না, একটু 500 টাকা দিয়ে একদিন হয় না, এটা গল্প হইলো। হ্যাঁ, তো বাকি ওইটা বাকি কি, তোমার নাম ভুলে গেছি, মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আরে তাকবীর। হ্যাঁ, মনিরুল ইসলাম 500 টাকা বাকি লেখেন, 500 টাকা নগদ। হ্যাঁ হ্যাঁ, 2টা 3টা হয়ে গেছে 1000 টাকা। আরে তাকবীর, এইখানটা লিবজি ভাই পুরাপুরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় না, কত দিব, কত? এই তোমার কাছে আরো দাবি একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, কতটি? 1000 নাকি না 2000? কতটি লিবে? 1000 দিচ্ছে, আর 1000 না। রে তাকবীর। হাজি ভাই তুমি হাঁড়ি বসে এত কষ্ট করে একদিন দুদিনের দানটা করবে না মসজিদে? তোমার তো মসজিদ জায়গা 500 টাকা নগদ, 1500 টাকা বাকি লেখালো জি। 500 টাকা নগদ। আর ভাই আক্তার হোসেন সাহেব আপনাকে বহনও হইবে, তাও কই ওকে। হ্যাঁ, আর যে 1500 1000 টাকা আর 50 কেজি ভুট্টা লেখেন জি। আক্তার হোসেন 1 বিঘা ভুট্টা কতখানি? 50 কিলো। আচ্ছা ঠিক আছে, 50 কিলো ঠিক আছে, 1000 টাকা। আর আক্তার ভাইয়ের স্ত্রী 500 টাকা করেছে, দান কবুল করা পাক সুবহান আমিন আল্লাহ আমিন। হ্যাঁ, ওনার মেয়ে 50 টাকা। না রে তাকবীর, কে দিলে এটা? হ্যাঁ, বেনামি 1000 আর একটা আংটি। কে যে আছে রে ভাই, কয়েছে নাম কইলে তো ধরবে। হ্যাঁ, বেনামি 1000 একটা আংটি। তাজামুল 200 টাকা। হ্যাঁ, একটা ছেলে 200 টাকা আরো। হ্যাঁ, জাহির বাজি হলো 100 টাকা। কমিয়ে দিলে কিছু না কিছু হয়। হ্যাঁ, 200। আর আলম ভাই 200 টাকা করেছে, দেন কবুল করা পাক সুবহান আমিন। বাবা মারা গেছে। হ্যাঁ, তোমার মাঝগুলো কাকা। হ্যাঁ, আমাদের আলাউদ্দিন 1000 টাকা পাঠিয়েছে। আরো কিছু বেশি দাবি ছিল নাকি তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, আলাউদ্দিন 1000 টাকা পাঠালছে। আরো কিছু দাবি আছে, এখন আছে না নাই কে জানে। হার ভাতিজার হাতে পাঠিয়ে দিয়েছে 1000 টাকা। 50 টাকা মানে 1000 টাকা পুরা করবে না? না রে তাকবীর, কেমন কথা জি। মা বাপ মরে গেছে, শ্বশুর শাশুড়ি মনে হয় মরে গেছে, 1000 টাকা পুরা করো। 50 কিলো, 50 কিলো আর 500 টাকা নাকি? ও 100 টাকা কেমন এলো? আর 60 কেজি করো, 60 কেজি জায়গা, বেশি করবো না, 60 কেজি। উত্তরপাড়ার আব্দুল হাই সাহেবের বাবা কদিন আগে মারা গেছে, আমরা সকলে জানেন। চিন্তা করেছেন মত এমনই একটা জিনিস, তবু আমরা ভয় করছি না, সকলেই মরবো। মত এমনই একটা ফতোয়া পৃথিবীতে যে কোনো কওমের মধ্যেও অস্বীকার করতে পারছি না, কিন্তু আমরা মতকে বিশ্বাস করছি, কিন্তু ভরসা করছি যে কখন বাঁচবো, কি করবো, এটা আমরা এই করতে পারছি না। যাই হোক, আব্দুল হাই তার বাবার জন্য 500 টাকা করেছে, দান কবুল করা পাক সুবহান আমিন। জানি না কবরে কেমন আছে। হ্যাঁ, কার? কিয়ামতের স্ত্রী? ও হ্যাঁ, বাপজি দোষ মাহমুদ মারা গেছে, ওনার স্ত্রী বেঁচে আছেন। পুরুষের জন্য 270 টাকা করেছে, দান আমিন আল্লাহ আমিন। লাখ মাছি কে দেশে? আরে তাকবীর। চিন্তা করেছেন সেদিন আংটি হচ্ছিল, আর হারে কাকি পুরুষ মারা গেছে, দুটা নাকের কি কহে লাগে গো, নাকের দুল না কি কহে, সোনার দুটা দান করে দিয়েছে। কারণ পুরুষ নাই, আর পুরুষ এমনই একটা জিনিস, পুরুষ যদি না থাকে তো দুনিয়া আপনার অন্ধকার, দুনিয়া বেকার। তাই পুরুষ কেমনই একটা জিনিস, যখন পুরুষের নাম মনে পড়েছে তখন এগুলো সব দান করে দিয়েছে। আমিন আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নিয়ামত ভাই আরো কিছু দিবা নাকি? গহম টহম যদি পারো দাও। 500 টাকা করেছে, দান কবুল করা পাক সুবহান আমিন আল্লাহ আমিন। মুখে দাবি তোরা মুসলমানি, কাজে দেখি তোরা নাফরমানি। একটি ছেলে করেছেন 200 টাকা, দান কবুল করা পাক সুবহান আমিন আল্লাহ আমিন। তাড়াতাড়ি করেন, বক্তা এসে বসে আছে, কিন্তু যদি কেউ দেন 2 মিনিটে দেন, আমি শেষ করে দেবো। না রে তাকবীর, মৌলভী সাহেবরা বলে দান করে না। আর আলমগীর ভাই, হ্যাঁ হ্যাঁ, ও মায়ের কার হেলি হলো। হ্যাঁ, হার কাকি ঝাবরি হাজি মারা গেছে, অশোক শাশুড়ি মারা গেছে, মা মারা গেছে। ঝাবরি হাজিকে হারা মেলা দিন থেকে চিনি, 1992-তে পড়ছিল জালালপুরে। আর ওর বেটি 500 টাকা পাঠিয়েছে দান। তার পুরুষ মারা গেছে, আল্লাহ গো, তার আল্লাহ পুরুষ কেমন আছে, কবরে মা বাপ কেমন আছে, সোজা তাদেরকে রুহের মাগফিরাতে কবরে নূর দিয়ে মানা করে আমিন আল্লাহ আমিন। না রে তাকবীর। আর আলমগীর ভাইয়ের আমরা কম দান কহেছিল ফের নাকি, 500 টাকা কেটে দিয়েছিল, 1000 টাকা করেছে দান। মৌলভী সাহেবের আর কত ইনকাম, কয় হাজার টাকা বেতন দিচ্ছেন, 8000 টাকা না 7000 টাকা বেতন দিচ্ছেন খালি, তার মধ্যে 1000 দিয়ে দিলে।
আর বাকি টাকাতে কি হবে জি ভাই? প্রত্যেক দিন তো না হলে 500 টাকার সবজি লাগছে, 200-300 টাকার। তার কে তো কি হবে জানেন, মানে মৌলভী সাহেবরা ভালো খাইলো ঝামেলা আর না খাইলো ঝামেলা। এই চা খায় না কি খায় না, আগে একটু আগে মজা করছিলাম। আর ওই বাবজি, হ্যাঁ তোমার ছোট মা দান করলে, ও মতির ছোট মা, পোল্ট্রিওয়ালা মতি। আর ওই বেটি চিন্তা করেছেন যেগুলা জিনিস বেকার বাড়িতে রেখা লাভ কি, মসজিদে দিয়ে দিলে কাজে আসবে। চিন্তা করেছেন ওই দিনও মেলায় গেলা কাঁসার জিনিস দিয়েছেন, বেকার বাড়িতে পড়ে না থেকে মসজিদের কাজে লাগবে। কিয়ামত অবধি এই মসজিদের জন্য আপনি নেকি পেতে থাকবেন। আমার ওই মতি পোল্ট্রিওয়ালা ভাইয়ের ছোট মা একটা গিলাস এবং 2টা কচ্চুন করেছেন দান, কবুল করো পাক সুবহান আমিন আল্লাহুম্মা আমিন। আর কেউ দিবেন? ফাটাফাট দেন। বক্তা এসে বসে আছেন কিনা? শেষ করে দেবো আমি। হ্যাঁ, টাইম হয়ে গেছে 10টা। আরে এমন ভালো ভালো বক্তা আছে আপনার সামনে। একজন প্রধান বক্তা মালদা থেকে আগত, উনি বসে আছেন চুপচাপ, খালি আপনার লেগে। যখন কথা বলবে তখন দেখবেন আরে তাকবীর। এই কাঁথা গালা বুঝতে পারছেন, আজকাল বিড়ি বাঁধছে, আগা যুগে কাঁথা কে দিয়েছে এটা জি? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাক্কারের মা এক বোরা সিমেন্টের দাম দিয়েছে 350 টাকা এবং একটা কাঁথা। এই কাঁথাটাতে বড় মেহনত আছে বুঝতে পারছেন। এই কাঁথাটার বানি অনেক টাকা এখন লাগছে, সবাই এগুলো কাজ করতে চায় না। একটা খুব বড় দান এগুলা জিনিস, হাতের মেহনত একটা বড় জিনিস। তাই এই একটা আমার ওই কাকি 350 টাকা এবং কেজি ভাই 1000 টাকা, ওই চাহিনু যে 1000 টাকা 5-7টা হয়ে গেছে লাগছে নাকি? হ্যাঁ, জাজাকাল্লাহ। কে বাবর আলী দিলেন? তোমার আব্বা দিলে? হ্যাঁ, বাবর আলী 1000 টাকা করেছে দান, কবুল করা পাক সুবহান আমিন আল্লাহুম্মা আমিন। তো যা হোক, সময় শেষ হয়ে গেছে, আমি এখান থেকে শেষ করছি। আর বক্তারা আছে, আর জামাই লাস্টে লাগছে একটা বড় দান হবে তো করিলি। আরে তাকবীর, খুচরা টাকা জামাই আর কিছু? এই বেটা থামেন, একটা এদিকে আছেন, রাগ করে পালিয়েছে কেন জামাই? আরে বাপ 500 টাকা দিয়ে হয়ে বাপ কিছু দেন, আর কিছু ভুট্টা মা কই গেলা? নাই কইছে নাকি? নাই যাওয়, হাই আল্লাহ আজ এক। আর এই যাওয় 500 টাকা, হ্যাঁ। আর মঞ্জুর যাওয় উত্তর পাড়ার 500 টাকা করেছে দান, কবুল করো পাক সুবহান আমিন আল্লাহুম্মা আমিন। মা বাবা মারা গেছে, আত্মীয় স্বজন, তাদের রুহের মাগফিরাত করো, কবরের নূর দিয়ে বানাও, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহ। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মাশকুরুন নাস ওয়া মাশকুরুল্লাহ। খুব সুন্দরভাবে বক্তব্য রাখছিলেন মাওলানা জামিউল ফরাইজ সাহেব নামাজ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেভাবে রমজান মাসে আমরা সালাতকে কায়েম রেখেছি, এইভাবে যেন আমরা 12 মাস সালাতকে কায়েম রাখতে পারি, তার জন্য সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শেখ মোহতারাম খুব সুন্দরভাবে বক্তব্য রাখছিলেন এবং সেখানে আমরা শুকরিয়া আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মানুষের শুকরিয়া আদায় করে না, আল্লাহ মাশকুরুন নাস ওয়া মাশকুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য প্রথম কি করতে হবে? মানুষের শুকরিয়া আদায় করতে হবে। দ্বিতীয় বিষয়, আমরা কোন মানুষকে বড় করি না, আগে সম্মান তো জানি না, সম্মান আমরা দিতে চাই না। কেন আমরা সম্মান দেব? আমি কি কম রয়েছি? তো না, এটা না। যারা সম্মানীয় রয়েছে, যারা বড় রয়েছে, ওদেরকে সম্মান দিতে হবে। যাই হোক, এখন আমি আপনাদের সামনে সুপরিচিত বক্তা এবং আপনারা মামা হবে আমার, এর আগে কয়েক বছর আগে এসেছেন। আমার মুরাদ হচ্ছে জনাব মাওলানা আব্দুল হান্নান রহিমি সাহেবকে আহ্বান জানাবো। তার পূর্বে আমি সকল ভাইদেরকে, এখনো যারা বাড়িতে আছে, অনেক লোককে আমি দেখতে পাচ্ছি না, আমিও গ্রামের, আমিও সবাইকে চিনি, অনেক লোককে আমি দেখতে পাচ্ছি না। আপনারা অতি সত্ত্বেও স্টেজে চলে আসেন খুব সুন্দরভাবে। এইগুলো জালসাতে খুব সুন্দরভাবে বক্তব্য শুনছেন। বড় জালসা থেকে এইসব জালসাতে কোরআন হাদিসের কথা খুব সুন্দরভাবে শুনতে পারবেন। বড় জালসাতে হয়ে আল্লাহ এদিকে ওদিকে কাম রয়েছে, কিন্তু এতে কোনো কাম নাই, খুব সুন্দরভাবে আলোচনা শুনছেন। তাই আমি বলবো সকলে আপনারা যে যেখানে আছেন, আপনারা স্টেজে চলে আসেন, খুব সুন্দরভাবে বক্তব্য রাখেন। মাওলানা আব্দুল হান্নান রহিমি সাহেব আমার কণ্ঠস্বরে খুব সুন্দর কোরআন হাদিস থেকে বক্তব্য রাখেন। আর শেষ দান আছে জাকিরের মা, তার স্বামীর নামে, স্বামী মারা গেছে, স্বামীকে মনে পড়েছে, সিমেন্টের বেলা 350 টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মনের উদ্দেশ্য পূরণ করে, তার স্বামীকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কবরে করে দুর্যোগে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার স্বামীর কবরকে প্রশস্ত করে দেন, আল্লাহ তাআলা বরকত করে দেন। আল্লাহুম্মা আমিন। এখন মাইকে আছেন জনাব মাওলানা আব্দুল হান্নান রহিমি সাহেব। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا